হযরত ঈসার শরীয়তে এশারের নামাজ ছিল না, আমাদের শরীয়তে এশার নামাজ আছে না নাই? তাহলে দেখেন শরীয়তের কিছু বিষয় ব্যতিক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজ পড়ে সাহাবাদের সম্মুখে দাঁড়িয়ে বললেন, মা সাল্লা ফি হাদাল ওয়াক্তি আহাদুন ইল্লা আনতুম। ওয়া মা সাহাবারা, এই যে তোমরা এখন এশারের নামাজ পড়লা, তোমাদের আগে এই টাইমে আর কোন উম্মত নামাজ পড়ে নাই। এটা ব্যতিক্রম। হযরত আদমের শরীয়তে ভাই বোনে বিবাহ করা জায়েজ ছিল, জানেন তো আপনারা? আচ্ছা, আমাদের শরীয়তে এটা জায়েজ না হারাম? ব্যতিক্রম। শরীয়তের কি বিভিন্ন অংশে ব্যতিক্রম আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি সব নবীকে যে দায়িত্ব দিয়েছি, একটি দায়িত্ব আছে, কোনো ব্যতিক্রম ছিল না, এটা তোমাদেরও দিলাম। পৃথিবীতে কি কোনো নবী আর আসবেন? সম্ভাবনা আছে? নবীদের রেখে যাওয়া কাজ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাক, এমনটাই হওয়া উচিত না থেকে যাবে? এখন এটা থেকে যাওয়ার জন্য, রেখে যাওয়ার জন্য, থাকার জন্য এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন সারা আলাকুম বলে উম্মতে মুহাম্মাদিকে। আমাদের পরে আর কোন উম্মত আসবে না। এই কাজটি যদি আপনি না করেন, প্রমাণ হবে উম্মতে মুহাম্মাদির দায়িত্ব আপনি পালন করেন নাই। আর কোন ব্যক্তি যদি উম্মতের দায়িত্ব পালন না করে, সে উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর যার নাম উম্মতের তালিকায় নাই, কিয়ামতের দিন নবীর শাফাত পাওয়ার কোন সম্ভাবনাও নেই। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যেটা আজকের মাঠে অনেকে আছেন করেনি না। আপনি শোনার পরে আত্মসমালোচনা করে নিজে বুঝবেন, আরে এই কাজটা তো আমিও করি না। আমাদের দেশের লোকেরা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এটাই বুঝি ইসলাম, এখানে ইসলাম শেষ। এটা ভুল। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। 5 ওয়াক্ত নামাজে ইসলাম শেষ, এটা যদি কেউ মনে করে সে ইসলাম বুঝেই নাই। আচ্ছা, আমরা কি আজকে রমজানের রোজা রেখেছি? রমজান মাস কি এটা? আচ্ছা, আমরা কি আজকে হজের ময়দানে আরাফার মাঠে গিয়েছি? এটা কি হজের মাস? আচ্ছা, আমরা কি আজকে যাকাত দিয়েছি? তো আজকে কি যাকাত প্রতিদিন দেই নাকি বছরে একবার ফরজ হয়? তো ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হলে আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ, রমাদানে রোজা, হজের সময় জীবনে হজ, যাকাত একবার। আপনি মনে করলেন নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইসলাম, তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়তে সময় লাগে মাত্র 1.5 ঘন্টার মতো, তাহলে বাকি 22.5 ঘন্টা ইসলামের বাহিরে থাকবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, সব নবীকে যে দায়িত্ব দিয়েছিলাম তোমাদেরকে সে দায়িত্বটা দিলাম। সে দায়িত্বটা কি? দায়িত্বটা হলো আন আকিমুদ্দিন, তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করো। জমিনটা কার? দিন চলবে কার? আল্লাহ বলে আমার দিন আমার জমিনে কায়েম করো। এই দায়িত্ব আমি সব নবীকে